ভাঙড়ে কি রাজনীতির চক্রবুহে আটকে পড়ছেন শওকত মোল্লা? কাইজার আরাবুলের মতো তৃণমূল নেতা যারা রয়েছেন তারা আগেই তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন, আর এবার নিয়ম করে শওকতকে নিশানা করেছেন ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী। ঘরে বাইরে ক্রমশ কি তাহলে কোণঠাসা হয়ে পড়ছেন ক্যানিং পূর্বের বিধায়ক? প্রশ্ন উঠছে। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বাগযুদ্ধ নতুন নয়। এই যুদ্ধে এবার নওশাদের পক্ষে দাঁড়িয়েই শওকতকে ফালা ফালা করছেন তহা সিদ্দিকী। শওকত মোল্লা অত্যাচারী, তোলাবাজ। ভাঙড় ক্যানিংয়ে তাকে দাঁড় করালে তৃণমূল 100% হারবে, মত ফুরফুরা শরীফের পীরজাদার। যদি ওই ক্যানিংয়ে এবং ভাঙড়ে শওকতকে প্রার্থী দেওয়া হয়, আমি ভাঙড় ক্যানিংয়ের মানুষের সঙ্গে কথা বলে দেখেছি, মানে 90% মানুষ ওকে চায় না, ওকে ঘৃণা করে, 90% মানুষ সবাই ওকে একটাই জিনিস যেন অত্যাচারিত শওকত, তুলাবাজ। হ্যাঁ, আর মুসলমানদের ইয়েতে যদি ফেলা হয় তাহলে ও মুসলমানদের খাতা থেকে ওর নাম মুছে গেছে। শুধু শওকত মোল্লা নন, 2026-এ দুর্নীতিগ্রস্ত তৃণমূল বিধায়কদের বিরুদ্ধেও তিনি আওয়াজ তুলবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তহা সিদ্দিকী। তার বাবার জায়গায় সে ঘর করবে, সেখানে গিয়ে জোর করে বলছে 1 লাখ টাকা দাও। পুরাতন ঘর প্লাস্টার করবে, সেখানে জোর করে বলছে 50,000 টাকা দাও। আমি তহা সিদ্দিকী 2026-এ এদের বিরুদ্ধে আওয়াজ তুলব। আর আমি আপনাকে বলছি, বাংলায় এবারে ভোট হবে মমতা বিরোধী ভোট হবে না, ব্যক্তি বিরোধী ভোট হবে। সংখ্যালঘু ভোট ব্যাংক বরাবরই তৃণমূলের বড় সম্পদ। সেই অঙ্কে ফুরফুরা শরীফের পীরজাদার হুঁশিয়ারি কি তৃণমূলের কাছে সতর্কবার্তা? দেখুন, যে কোনো প্রসেস চলতে একটা ডাইনামিক প্রসেসে কিছু না কিছু পরিমার্জন প্রয়োজন হয়, মডিফিকেশন, অল্টারেশন, পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা যে কোনো সিস্টেমের। এবং সেই উদ্দেশ্যে তিনি যদি সৎ পরামর্শ হিসেবে এটা দিয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই দল এবং সরকার, তৃণমূল দল এবং সরকার সেটা সেইভাবেই চিন্তা করবেন, দেখবেন। শুধু পীরজাদা বা নওশাদ আব্বাস সিদ্দিকী নন, শওকতের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন আরাবুল, কাইজারের মতো ভাঙড়ের তৃণমূলের আদি নেতারাও। এই চক্রব্যূহ থেকে নিজেকে বের করতে পারবেন শওকত? বিধান সরকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।